যখন আমাদের সরকার মালিক পক্ষের না হয়ে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই শ্রমিকদের সরকারটা হবে, তখন আসলে আমরা প্রতি বছর এই ঈদের আগে, উৎসবের আগে শ্রমিকদেরই আমাদের পথে নেমে আসতে হবে না তাদের বকেয়া বেতনটার জন্য। আপনি দেখেন এই সরকার, এই রাষ্ট্র আসলে কার? আন্দোলনরত শ্রমিকদের উপরে পুলিশ হামলা চালায়। কেন হামলা চালায়? কারণ তারা ওই মালিককে রক্ষা করতে চায়, মালিককে সরকারও রক্ষা করতে চায়, যার কারণে ওই মালিক পালাই যেতে পারে আর শ্রমিকদের এই রাস্তায় আন্দোলনের জন্য নামতে হয়। তারা তো শ্রমের মধ্য দিয়েই তাদের বেতনটা চাচ্ছে, তারা তো অন্যায্য কিছু দাবি করছে না। তাহলে আমি পরিশ্রম করছি কিন্তু আমি আমার বেতনটা কেন পাবো না? এটা তো কোনো আমলার সাথে হয় না। প্রতি বছর আমরা দেখি আমলাদের জন্য নতুন কোনো গাড়ি আমদানি করা হয়, তাদের বেতন ভাতা বাড়ানো হয়, কিন্তু আমার শ্রমিকরা যাদের অর্থের বিনিময়ে রাষ্ট্রটা চলতে পারতেছে, যাদের রেমিটেন্স নিয়ে আপনি বড় বড় কথা বলতেছেন, যে যাদের টাকায় দেশের অর্থনীতি ঘুরে, সেই শ্রমিকদেরকে আপনি বেতনটা না দিয়ে তাদের উপরে যখন শোষণটা করেন, তখন স্বাভাবিকভাবে তাদের উৎসবটা তাদের দ্রোহের মধ্য দিয়েই হয়। এর কারণে আমরা প্রতি ঈদে, প্রতি পূজায় দেখি যে আমাদের শ্রমিকরা পথে নামে এবং তাদের উৎসব, তাদের এই বিদ্রোহটা বেতনটা পর্যন্ত দেয় না কেন? দেয় না কারণ এই অর্থনৈতিক ব্যবস্থায় মালিক পক্ষ সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে চায়, এবং সেই মুনাফা যখন অর্জন করতে যাবে তখন সে শ্রমিকদের বেতনটাও খেয়ে ফেলতে যাবে, এবং তাই করতেছে। এবং এই শ্রমিকদের জীবন যদি আপনারা দেখেন, ওই কারখানার একটা মেশিনের থেকে উন্নত কিন্তু তাদের জীবন না, তাদেরকে ওই কারখানার একটা মেশিনের মতোই তুলনা করা হয়, যার কারণে আমরা দেখতে পারি কোন মাসে বেতন পায় না। তারা খাবে কি? শুধু কিন্তু পোশাক কারখানার শ্রমিক না, আপনারা দেখবেন যে সিলেটের চা বাগানের শ্রমিকরাও কিন্তু আন্দোলনটা করতেছে। সুবিচারটা হবে, আমাদের তো শ্রম আইন আছে, এই যে শ্রম ভবন, এখানে কি কেউ নেমে এসে শ্রমিকদের সাথে কথা বলছে? কেউ তো বলে নাই, বরং এখানে একজন নারী শ্রমিককে রড দিয়ে ভিতর থেকে হামলা করা হয়েছে। কেন? এই ভবনটা কাদের জন্য? এটা তো আমার সচিব পালা, আমলা পালার জন্য না, এটা আমার শ্রমিকদের জন্য। আমার দেশে তো শ্রম আইন আছে, কিন্তু সেই শ্রম আইন কি আসলে ইমপ্লিকেশন আছে তার কোনো? নাই। কেন নাই? কারণ আমরা দেখি যে যত যাই আইন হোক, শ্রমিকদের বিপক্ষে গিয়ে সবাই মালিক পক্ষের হয়ে যায়, এবং মালিকের মুনাফা অর্জনের পক্ষে পুঁজির দালালি করার জন্যই তারা কথাটা বলে, যার কারণে আমরা দেখি যত আইন থাকুক তা আসলে শ্রমিকের ক্ষেত্রে আর খাটে না।